সবাই মিলে বৃন্দাবনে এসেছি মা। এবার শুধু কান্নাকাটির পালা চলবে বৃন্দাবনে। কি কান্না মা? কৃষ্ণ 100 বছর মানে 100 বছর বৃন্দাবন ছেড়ে চলে গেছে। যাদের প্রাণ কৃষ্ণ, রাধারানী থেকে শুরু করে পিতামাতা নন্দ মহারাজ, যশোমতী এবং আরও যত গোপ গোপী আজকে কৃষ্ণকে হারিয়ে কেমন তাদের দুর্গতি, এবং 100 বছর কান্নার পর আবার ভগবানের সঙ্গে তাদের মিলন হবে, এই লীলার মাধ্যমে আমরা তা আস্বাদন করব। সবাই একদম মন স্থির করে বসুন। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে মাগো, সেদিন থেকে রাধারানী কোনোদিন একটা ভালো কাপড় পর্যন্ত পরেনি মা। যে পোশাকটা পরেছিল যেদিন কৃষ্ণ চলে যায়, সেই পোশাকটাই পরে রয়েছেন 100 বছর। কোনোদিন আয়নাতে বদন দেখে না। এরকম তীব্র ভালোবাসা এই পার্থিব জগতে অনেকের মধ্যে কিন্তু দেখা যায়। স্বামী চলে গেছে, স্বামী চলে যাবার পর একটা ভালো শাড়ি পর্যন্ত কোনোদিন অঙ্গে ধারণ করেনি। কেন করেনি? না, স্বামীর প্রতি তার শ্রদ্ধা। যখন স্বামী ছিল তখন রং বেরঙের শাড়ি, গহনা গাঁঠি এগুলো আমার অঙ্গে শোভা দিয়েছিল, কিন্তু স্বামী চলে গেছে অর্থাৎ কৃষ্ণ চলে গেছে, আর কি এগুলো শোভা দেয়? কারণ আমি যে তাকে ভালোবেসেছি, সেই যখন থাকলো না, যার জন্য সাজগুজ, যার জন্য সব, সেই যদি চলে গেল, তাহলে আমার এই অলংকারের কি বা প্রয়োজন? তাই মা, সেই রাধারানী প্রত্যেক দিন কৃষ্ণ বলে কাঁদে, আর সেই কান্নার তীব্রতা এত গভীর। কোনোদিন ললিতার কণ্ঠ জড়িয়ে কাঁদে, কোনোদিন বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদে, যাকে সামনে পায় তাকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু আজকে রাধারানী কারো কাছে তার মনের দুঃখের কথা প্রকাশ করছে না। আজকে রাধারানী কি করছে জানেন না? হাতে একটা পাথরের টুকরো নিয়েছে, পাথর হাতে একটা পাথরের টুকরো নিয়ে ওই ধুলার উপর, বৃন্দাবনে ধুলার উপর কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে কৃষ্ণের রূপ অন্তরে দর্শন করতে করতে কৃষ্ণের প্রতিচ্ছবি ওই ধুলার উপর অঙ্কন করছে। আর রাধারানীর এই ভাব দেখে পদকর্তা পদ লিখছেন, আজ কৃষ্ণ কৃষ্ণ বলি আজ কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল মোর কৃষ্ণ কৃষ্ণ বলি
মূরতি আঁকিয়া ধনী তার সনে কহে কথা মৃত্তিকার উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার সঙ্গে কহে আর মৃত্তিকার উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। ভক্তমণ্ডলী, আজকে মনের কষ্টের কথা কাউকে বলছে না, নিজে নিজেই অনুভব করছে। মাটির উপর কৃষ্ণের অঙ্কন করছেন, কৃষ্ণের ছবি আঁকছেন। কিভাবে আঁকছেন দেখুন, কিভাবে আঁকছে দেখুন মায়েরা। আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতন করি আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতন করে। ও মায়েরা, আবার কথা শুরু হয়ে গেল কেন? ও দিদি কথা বলো না। প্রথমে কি আছে মা? আঁকিয়া সে কোটি। কোটি মানে কি? লক্ষ কোটি নহে, কোটি মানে কোমর। তাহলে প্রথমে কি আঁকলেন মা? বদনও নয়, চরণও নয়, প্রথমে কোমর আঁকলেন, মানে মাঝখান থেকে অঙ্কন শুরু করলেন। প্রথমে কোমর আঁকলেন, আঁকিয়া সে কোটি। আর যেই কোমর আঁকতে শুরু করেছেন, ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে সখী, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তোর অঙ্কন তো কখনো ভুল হতে পারে না। যদি কোনো মূর্তি আঁকতে হয়, হয় তার বদন থেকে আঁকা শুরু করতে হয়, নইলে চরণ থেকে আঁকা শুরু করতে হয়। তুই বদনও আঁকলি না, চরণও আঁকলি না, কোটি থেকে শুরু করলি। বলি তুই কি আঁকা ভুলে গেছিস? তখন রাধারানী বলে, সখী রে, প্রথমে ভেবেছিলাম আমি বদন থেকে আঁকবো, কিন্তু তারপর ভাবলাম না 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 না, বদন থেকে নয়। কারণ বদন থেকে আঁকতে গেলে আগে তো নয়ন আঁকতে হবে, চোখ আঁকতে হবে। আর যদি একবার গোবিন্দের নয়নে আমার নয়ন পড়ে যায়, গোবিন্দের নয়নে ভালোবাসাটা কেমন ফুটিয়ে তুলছেন দেখুন। ভালোবাসা কেমন, এত অনুভূতি আমাদের মধ্যে কখনোই নেই, আর হবেও না। এমন করে আমরা কাউকে ভালোবাসতে পারবো না মা। তাহলে ছবি আঁকতে গেলে আগে তো গোবিন্দের নয়ন আঁকতে হবে। আর ওই নয়নে যদি একবার আমার নয়নে পড়ে যায়, ওখানেই আটকিয়ে যাবে, আর ছবি আঁকা আমার দ্বারা হবে না। তাহলে চরণ থেকে আঁকলি না কেন? বলে ভেবেছিলাম তারপর চরণ আঁকবো, কিন্তু সখীরে আমি যে বড় হতভাগী, আমার কপাল মন্দ বলেই তো আমার ভালোবাসার মানুষটা আমায় ছেড়ে চলে গেছে। কপাল কি আমার ভালো? ভেবেছিলাম চরণ আঁকবো, কিন্তু বধূর চরণ আমি আঁকতে পারলাম না। কেন জানিস? বলে গোবিন্দের চরণে ছিল বলে তো বৃন্দাবনে ছেড়ে চলে গেছে, চরণ ছিল বলেই তো ছেড়ে চলে গেছে। এখন যদি এই অঙ্কিত কৃষ্ণের চরণ আগে এঁকে দেই, আর ওই চরণে পেয়ে যদি আমার কৃষ্ণ অঙ্কন কৃষ্ণ যদি চলে যায়, তাহলে আবার যে আমি কৃষ্ণ হারিয়ে ফেলবো। কি গো মা, ভগবান কৃষ্ণ আর অঙ্কন কৃষ্ণ, প্রতিচ্ছবি কৃষ্ণ, এটি কি আলাদা? আমরা আলাদা ভাবতে পারি, বলি প্রাণ নেই, পাথরের বিগ্রহকে বলি পাথরের ঠাকুর, কাষ্ঠের ঠাকুর, কিন্তু না মা, ভক্তি ভরে ডাকলে ওই পাথরের ঠাকুরও কথা বলে। নিতাই গৌর হরি বল। ওই অঙ্কিত প্রতিচ্ছবিও তোমার সঙ্গে কথা বলবে মা।
সেটা তার ভক্তির দ্বারা, ভালোবাসার দ্বারা। তাহলে ভাবলাম চরণ আঁকবো, কিন্তু চরণ পেলে যদি চলে যায়, তাই তো চরণ আঁকি নাই। তাই প্রথমে কি আঁকছি জানিস? আঁকি আসে কোটি পরাইল ধটি, কত না যতন করি। তারপর কি করেছে মা? খুব মন দিয়ে শুনুন, নইলে বুঝতে পারবেন না। তারপর কি করেছে? ও গো নাভি সরোবর আঁকিল তারপর, আরে নভি সরোবর আকিলা তারপর, রাধা কত না যতন করি গো, কত না যতন করি। কি এঁকেছে মা? নাভি সরোবর। এবার আপনারা বিচার করে বলুন তো, ছবি আঁকাটা উপর দিকে উঠছে না নাকি নিচের দিকে নামছে? নিচের দিকে নামছে। কমর আঁকলেন, তারপর নাভি আঁকলেন, আবার বলছেন নিচের দিকে নামছে ছবি। ওই জন্য বলছি মন দিয়ে শুনুন, নইলে বুঝতে পারবেন না। বুঝতে না পারলে ভালো লাগবে না মা। কোনো লীলা কীর্তন, গল্প, ভক্ত চরিত্র যদি হয়, সেটা অন্য মনস্ক হয়ে শুনলেও বুঝতে পারবেন। কিন্তু পদাবলী কীর্তন, সেটা শুনতে গেলে এক মনে বসতে হবে, তাহলে আনন্দ পাবেন। যদি মন দেন আনন্দ, আর যদি না দিতে পারেন নিরানন্দ। যে কোনো কর্মে মন দিন, ভালো লাগবে। তাহলে ছবিটা নিচের দিকে নামছে না মা, উপর দিকে উঠছে। নাভি সরোবর আঁকিল তারপর, কত না যতন করি। তারপর কি আঁকলেন মা গো? তারপর বক্ষ আঁকলেন। তারপর কি করলেন? আজ বাহু দুটি আঁকি, ছল ছল আখি, আজ মুরলি দিল সে করে, বাহু দুটো কি ছলো ছলো আখি, মুরলি দিল সে করে। গোবিন্দের হাতে কি থাকে মা? মুরলি, বাঁশি, বেনু। তাহলে হাত এঁকেছে, হাতে কি দিয়েছেন? মুরলি। আর মুরলি অঙ্কন করে রাধারানী বলছে, হে বধূ একবার তেমন করে বাজাও দেখি, কেমন করে বাজাও দেখি, আহা একবার তেমন করে বাজাও দেখি। এবার তেমন করে বাজাও দেখি, আগে যেমন বাজাইতে রাধে 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 বলে, আগে যেমন রে বাজাইতে রাধে রাধে হরি বল, হরি বল। আগে যেমন বাজাইতে রাধে 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 বলে, আগে যেমন বাজাইতে রাধে 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 বলে, আগে যেমন বাজাইতে রাধে 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 বলে, তেমন করে বাজাও দেখি। কেমন করে বাজাও দেখি। মুরলি দিয়ে বলছে, বোধ একবার তেমন করে বাজাও। কতদিন তোমার মুরলির ধ্বনি শুনি নয়, একবার বাজাও বধূ। বাঁশি আঁকলেন মায়েরা, কর দিলেন, কর আঁকলেন, বাঁশি দিলেন। তারপর কি করলেন? ওগো কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে, কুম্ভু কণ্ঠ কিবা
ওই নাই অপরূপ শোভা বদন আখির পরে। কম্বুকণ্ঠ, কম্বু মানে শাঁখ। ওমা শাঁখে, বড় বড় শাঁখের গায়ে দেখবেন মুখের কাছে এরকম ডোরা ডোরা দাগ থাকে কি না, ভাঁজ। তা আমার গোবিন্দের কণ্ঠ হচ্ছে শাঁখের মতো, ভাঁজ ভাঁজ গলায় দাগ। তা বলছে কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। গলা আঁকলেন, তারপর বদন আঁকলেন। আর বদনেকে কি করছে মাগো? এবার বদন আঁকিয়া মুখে মুখ দিয়া ধ্বনি তার শনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া ধরি কহে তার সব কথা। বদন আঁকিয়া ওমা কত ভালোবাসার কথা দেখুন। শ্যামের বদন এঁকেছে, আর বদন এঁকে সেই অঙ্কিত গোবিন্দের বদনে বদনটা দিয়ে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ এই অভাগীর কথা কি মনে পড়ে না? নিতাই গৌর হরি বল। অভাগীর কথা কি মনে পড়ে না? এই অভাগীর কথা কি মনে পড়ে না? এই অভাগিনীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকাই রাজা হয়েছ বলে এই অভাগীর কথা কি তোমার মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে কি এই অভাগীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে। মায়েরা, পার্থিব জগতে এমন ঘটনা দেখতে পাওয়া যায়, কেউ যখন খুব বড় লেভেলে পৌঁছে যায় নিচের তারালা মানুষগুলোকে ভুলে যায়, কি যায় কি না? তা তুমিও কি তেমন হয়েছো বধূ? তুমি রাজা হয়েছো বলে, রাখাল থেকে রাজা হয়েছো বলে একবারও কি আমাদের কথা তোমার মনে পড়ে না? একবারও কি আমার কথা তোমার মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছো বলে এই অভাগীর কথা কি তোমার মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে অভাগিনীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা। ও বধূ, একবার কথা বলো না, একবার কথা বলো না, একবার কথা বলো। একবারের জন্য কি আমার কথা তোমার মনে পড়ছে না? আর কত কাঁদাবে তুমি আমায়, আর কত যন্ত্রণা দেবে তুমি আমায়? কেউ না জানলেও তুমি তো জানো বধূ, আমি তোমায় কতটা ভালোবাসি। কেউ না জানলেও তুমি তো জানো আমি যে কেঁদে কেঁদে আর পারি না বধূ। একবার একবার কথা বলো না বধূ, একবার একবার রাধে বলে ডাকো না বধূ, একবার রাধে বলে ডাকো না বধূ। সেই অঙ্কিত কৃষ্ণকে আসল কৃষ্ণ মনে করে বারবার রাধারানী কাঁদছেন। আর রাধারানীর এই দশা দর্শন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দাস যদুনাথে কয় ওহে রসময়
একবার আসিয়া দেখো হে থা। আরে দাস যদুনাথে কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা। দাস যদুনাথে কয় ওহে রসময় একবার আসিয়া দেখো হে থা। যদুনাথে কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা। গোবিন্দ একবার সে দেখে যাও গো। তুমি হৃদয় একবার গৌর হরিব। দেখে যাও গো। গোবিন্দ একবার সে দেখে যাও গো। আরে সে দেখে যাও হে আজ রাধা রানীর একই দশা একবার সে দেখে যাও গো। রাধা রানীর কি দশা একবার এসে দেখে যাও গো। তোমার রাধা রানীর একই দশা আরে তোমা বিনা প্রাণ বাঁচে না। রাধা রানীর কি দশা হৃদয় গৌর হরিব। রাধা রানীর কি তোমা বিনা প্রাণ বাঁচে না। রাধা রানীর আমি তুমি একবার একবার এসে দেখে যাও গো। আজ রাধারানী মৃত্তিকার ওপর গোবিন্দের মূর্তি অঙ্কন করে আজ রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর এদিকে মা একটা ঘটনা ঘটেছে কি জানেন? ওমা নারদ ঠাকুর গো, নারদ চেনেন? নারদকে চেনেন? হ্যাঁ, নারদ ঠাকুর খুব ভালো না? ভীষণ ভালো। আমরা সবাই জানি নারদ ওই ঝগড়া লাগানোর মাস্টার আর কি, কিন্তু না, নারদ হচ্ছে লীলা সৃষ্টি করেন গোবিন্দকে দিয়ে। তা বলছেন নারদ মনে মনে ভাবছেন আর এই গন্ডগোল অশান্তি ভালো লাগে না। বলুন তো মা, গন্ডগোল অশান্তি ভালো লাগে? কার ভালো লাগে গন্ডগোল ঝগড়াঝাটি? কার ভালো লাগে? হাত তুলুন তো দেখি। হাই ঠাকুমা হাত তুলেছে। হরি বল। এই ঝগড়াঝাটি মারামারি ভালো লাগে? মোটেই ভালো লাগে না। সবাই একটু শান্তি চাই নাকি? টাকা পয়সা সব আছে কিন্তু শান্তি নাই, ভালো লাগে কি? বাঁচার ইচ্ছা থাকে না তখন। রাজপ্রাসাদের মতো বাড়ি, হ্যাঁ, কিন্তু শান্তি নাই, সুখ নাই। ওই রাজপ্রাসাদ ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে এই সারা জীবন যুদ্ধ দেখতে দেখতে আমার চোখ একদম নষ্ট হয়ে গেছে। আর যুদ্ধ নয়, এবার একটু শান্তি চাই, সুখ চাই। সেই সত্যযুগের যুদ্ধ দেখেছি, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ দেখেছি, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলাম। আর কত যুদ্ধ দেখবো? আর যুদ্ধ নয়। তাই নারদ মুনি কি করছেন মায়েরা? ও মা, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলি নারদ মুনি চিত্ত মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, আরে কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। কোথা রহে শুদ্ধ পাইব কেমনে। এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। নাচিতে হরি নাচিতে বল। বৃন্দাবনে, আজ নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। ও মায়েরা, ঢেকি চেনেন তো? জয় ঢেকি রাধে। আগেকার দিনে ঢেকিতে কি হতো? হ্যাঁ, আপনারা দেখেছেন, আমি দেখি নাই, ওই হরে মোবাইলে কৃষ্ণ, দেখেছি। জয় নিতাই, হরে কৃষ্ণ। আমাদের প্রসাদ গ্রহণের কাজ চলছে। যিনারা এখনো প্রসাদ গ্রহণ করেননি, আপনারা আসুন, আমাদের প্রসাদ গ্রহণ করুন। এবং যেনারা
দিদিভাইয়ের কীর্তন শুনছেন, আপনারা ধৈর্য ধরে বসুন, আমাদের এখনও কীর্তন চলবে। নমস্কার। নিতাই গৌর হরি হরি বল। কি গো মায়েরা, ঢেকি ঢেকিতে আগেকার দিনে চাল কোটা ধান কোটা হতো। তা সেই ঢেকি আকাশে উঠতে পারতো, নারদের বাহন ঢেকি। তা নারদ ঢেকির ওপর চেপে বলছে, চল, যেখানে শান্তি আছে সুখ আছে সেখানে যাব। সেটা কোথায়? পৃথিবীর কোন জায়গায় সুখ আছে? কোথায় সুখ? কোথায় কোথায় আছে? বলে এক জায়গায় সুখ আছে, আনন্দ আছে। কোথায় গো? তাই কি করলেন মায়েরা? ঢেকি আরোহণে করে কোথায় গেলেন? গানটার মধ্যে বলেছি কিন্তু আপনারা শুনেন না। হ্যাঁ, বৃন্দাবন। নাচিতে নাচে যায় মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে প্রবেশ করলেন নারদ মুনি। আর প্রবেশ করে দেখলেন মা, ভেবে গেল এক আর হয়ে গেল আরেক। আনন্দ পাবে বলে গিয়েছে, কারণ বৃন্দাবনে যদি কেউ নিজেকে রাধারানীর চরণে সঁপে দিতে পারে, হা রাধে তোমার হলাম বলে যদি কেউ নিজেকে বিলিয়ে দিতে পারে, তার মতো শান্তি আর আনন্দ কিছুতেই নেই। কিন্তু নারদমুনি দেখলেন আনন্দ ভোগ করতে এসে দেখলাম বৃন্দাবনে আনন্দ নেই। বৃন্দাবনের তরুলতা পশু পাখি যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সেদিন থেকে সুখ সারি আর গান করে না। ময়ূর ময়ূরী আর পেখম তুলে নাচে না। ধেনুগণ আর হাম্বা হাম্বা রব করে ছুটে আসে না। বৃন্দাবনের তরুলতা কেউ আর উঁচু করে দাঁড়িয়ে নেই, সবাইয়ের মাথাটা নিচু হয়ে গেছে। ওমা, কৃষ্ণ যেখানে নেই সেখানে কি আনন্দ থাকে? দেখুন, আমাদের মধ্যেও যদি ভগবান না থাকে আমরাও কিন্তু আনন্দে থাকতে পারবো না। এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে ভগবান পরমাত্মা রূপী গোবিন্দ আছে, তাই আপনারা বসে আছেন। আর যদি তিনি না থাকে কি হবে? এক্ষুনি হইচই পড়ে যাবে, বলো হরি হরি বল বলে রব উঠবে। কেন? গোবিন্দ চলে গেছে, সূক্ষ্ম আত্মা রূপে গোবিন্দ আছেন। তাই মা, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আত্মাকে আগুনেও পোড়ানো যায় না। তাহলে আমাদের দেহের পরিবর্তন হয় কিন্তু আত্মার পরিবর্তন হয় না। যেমন পুরনো বসন ত্যাগ করে আমরা নতুন বসন পরি, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে আর এক দেহ ধারণ করে মাত্র। তাই যারা জ্ঞানী তত্ত্বজ্ঞ পুরুষ তারা কারো মৃত্যুতে কখনো কাঁদে না। নিতাই গৌর হরি হরি বল। ওমা, গোবিন্দ আছে তাই আমরা আছি নাকি? একের পিঠে শূন্য দিলে কত হয় মা? 10। তার পিঠে আর একটা শূন্য দিলে 100, তার পিঠে আর একটা শূন্য দিলে 1000, তার পিঠে আর একটা শূন্য দিলে 10,000। কেন হচ্ছে মা? এক আছে বলে। আচ্ছা, আপনি এক না বসিয়ে একটা কাগজে শুধু শূন্য বসিয়ে যান, কিছু হবে মা? কিচ্ছু হবে না। তাহলে এক না থাকলে শূন্যের যেমন কোনো মূল্য থাকে না, তদনুরূপ পরমাত্মারূপী গোবিন্দ এক যদি দেহের ভেতরে না থাকে তাহলে আমাদের দেহেরও কোনো মূল্য থাকবে না। তা গোবিন্দ না থাকলে বৃন্দাবনে কি আর আনন্দ থাকে গো? সবাইয়ের চোখে জল, সবাইয়ের বদনগুলো মলিন। তা নারদ মুনি এই দৃশ্য দর্শন করে মনে মনে ভাবছেন, না 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 না, এতদিন সবাই জানে আমি গন্ডগোল লাগাতে পছন্দ করি, আমি নাকি ঝগড়া লাগাই, কিন্তু আজকে আমি আমার এই নামের কালিমাটা মোচন করব। আমি শুধু ঝগড়া লাগাতে পারি না, আমি মিলন ঘটাতেও পারি। তাই কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীদের আমি মিলন ঘটাবই ঘটাবো, সবার চোখের জল আমি মুছাবই মুছাবো। নিতাই গৌর হরি হরি বল। কি মা, আমি পারবো তো সবার চোখের জল মুছাতে? পারবো তো? তাহলে আজকেই শুরু করে দেই আমার
মধ্যে কি প্রতিভা আছে সবাইকে একটু দেখিয়ে দেই। সবাই জানে আমি নারদ, আমি শুধু ঝগড়াই করি, শুধু ঝগড়াই লাগাই, যুদ্ধ লাগাই, কিন্তু আমি মিলনও ঘটাতে পারি। তাই নারদ মুনি বলছেন বিনা, নারদের হাতে বিনা থাকে তো, বলে চল বিনা, এই বৃন্দাবনে নয়, এবার যাব তার কাছে জবাব চাইতে, বিচার করতে যাব। এই বলে নারদ মুনি বিনা হাতে নিয়ে মায়েরা তিনি কি করলেন, বিনাকে বলছেন বল বল যন্ত্র, আর কৃষ্ণ নাম নয়, আর ওই নারায়ণের নাম নয়, আজ থেকে গাইব কার নাম, রাধা নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত কিছু নাহি বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যোগ্য ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নামে বিনে, বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নামে বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত কিছু নাহি নিতাই গৌর হরি বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত কিছু নাহি বলিয়ে রাধা রানী কি। আসলে আপনারা দিয়েছেন, কিন্তু এই আওয়াজে হাওয়াতে আর শোনা যাচ্ছে না। আচ্ছা আমাদের সব বন্ধ থাকবে, আপনারা একটু জোর করে জয় দিন তো দেখি, যেন থানার বড়বাবু ছুটে আসে। বলিয়ে রাধা রানী কি। দুই জায়গায় যখন ঝগড়া লাগে পাশের বাড়ির মানুষ কান পাততে পারে না, এত চব্য করে। আর রাধা নামে জোর কই। আসলে এখানে তো সব সুরে কথা বলতে হয়, ওই মায়েরা সেই জন্য জোর করে আর চিৎকার করছেন সুরে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, ওরে আমার ব্রজের ব্রজের কানুরে আমার কানু, ওরে কানু
দ্বারকাপুরে ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। গোবিন্দ কি এমন নেই সেখানে যার জন্য তুমি সেই বৃন্দাবন পরিত্যাগ করে এই দ্বারকায় এসেছো? জানো গোবিন্দ, ওই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে কানাই। নন্দ পিতা জেলেছে চিতা, ওই প্রাণতে জীবার তরে কানো, প্রাণতে জীবার তরে। নন্দ রানী লয়ে নবনী সে যে বেড়ায় দারে দারে কানা। রানী লয়ে নবনী বেড়াই দারে দারে কানা। বেড়াই দারে দারে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। গোবিন্দ সবাই কি বলছে জানো? ওই বৃন্দাবনে তোমার জন্য সবাই কেমন করে কাঁদছে। সবাই বলছে কি জানো? আরে কি বাঁশি বাজাবি না এই বৃন্দাবনে কানাই। আর কি বাঁশি বাজাবি না বৃন্দাবনে কানো। আর কি বাঁশি বাজাবি না এই বৃন্দাবনে কানাই। আর কে বাঁশি বাজাবি না এই বৃন্দাবনে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার ব্রজের কানুরে ওরে কানুরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে কানুরে কানুরে। ওরে আমাদের ব্রজের কানুরে কানুরে কানু কানু কানুরে। এই যে শুনুন শুনুন, এতদিন আপনার কথা আমরা মেনে চলেছি, সবাই প্রজারা মেনেছে, এবার আমি যা বলবো আপনাকে তা শুনতে হবে। গোবিন্দ বলল কি করতে হবে আমায়? শুনুন, সবার চোখের জল মোছানোর জন্য যখন সব যুগে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর একটা শান্তি যজ্ঞ হয়েছে। কি হয়েছে কি না, যুদ্ধ যতবার হয়েছে সেই যুদ্ধের কষ্ট দূর করার জন্য একটি যজ্ঞ হয়েছে। ওই যে ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতা যুগে যখন যুদ্ধ হয়েছিল রাম রাবণের,
তারপরে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর তুমি যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধালে, তুমি তো কোনো যজ্ঞ করনি গোবিন্দ, তাই তোমাকে যজ্ঞ করতে হবে, তোমাকে যজ্ঞ করতে হবে। শুনুন, এই যে নারদমণি বলছেন কেন যজ্ঞ করবে, কেন? কারণ সবাইকে একসঙ্গে মিলাবে বলে, ভক্ত ভগবানের মিলন ঘটাবে বলে নারদমণি গোবিন্দকে বলছেন, শোনো গোবিন্দ, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। এটাই রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দানবত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে। দানবত যজ্ঞ হবে এবে। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলিয়ে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন। উলুধ্বনি ভাইরা, হে রাজা, হে রাজা, হে রাজা। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। নারদমুনি ভগবানকে আদেশ করছেন, কত বড় দুঃসাহস হয়েছে দেখেছেন নারদমুনির। বলছে প্রভু যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ মা? যজ্ঞের নাম কি? দান ব্রত যজ্ঞ। এই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ, মানে দান করতে হবে, যে যা চাইবে তাকে দায় দিতে হবে। এই যজ্ঞে 3টে নিয়ম তোমায় পালন করতে হবে। ওই যে শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। ত্রিভুবনকে নিমন্ত্রণ করতে হবে। তার মানে ত্রিভুবনের মধ্যে তো বৃন্দাবনও থাকবে মা, নাকি? সরাসরি তার বলতে পারছে না যে বৃন্দাবনের মা বাবা সখা গোপ গোপী রাধারানীর সঙ্গে মিলন করাবে, এটা তো আর সরাসরি বলছে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। বলছে এই যজ্ঞের প্রথম নিয়ম হবে ত্রিভুবনকে তোমায় নিমন্ত্রণ করতে হবে। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করবে। আর কি? শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ সবারে করিতে হইবে। সবারই করিতে হইবে, সবারে করিতে হইবে। সবারে করিতে হইবে। সবারে নিমন্ত্রণ দিতে হবে। আর তোমার নিমন্ত্রণে যারা যারা আসবে তারা তোমার কাছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে, যে যা চাইবে। সখাগঞ্জ যদি এসে বলে কানাই ফল খা, খেতে হবে। মানে তুমি যে রাজা, তুমি ওই 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 সিংহাসনে বসে থাকলে আর হবে না। এটা নারদের মনের কথা, বাইরে প্রকাশ করছে না। মানে সখাগণ কি চাইবে? কানাইকে এসে জড়িয়ে ধরতে চাইবে, এটাই তো চাইবে। পিতামাতা এসে কি করবে? ক্ষীরসন ননি ছানা মাখন এনে তার ছেলেকে খাওয়াতে চাইবে। তা তখন যদি রাজা না করে, সেই জন্য আগে থেকেই সব পথ পরিষ্কার করে রাখছে। বলছে তোমার এই যজ্ঞে যারা আসবে তুমি কি করবে জানো? যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। দান সবারে করিবে হাসি মুখে। ওই রাত সবারই করিবে হাসি মুখে। দান সবারে করিবে হাসি মুখে। দান সবাইয়ের করিবে হাসি মুখে। কত চালাক আছে নারদ মা।